আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বীজগণিতের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। বিষয়টি হলো অভেদ ও সমীকরণ। আমরা কোন কোন সমীকরণকে অভেদ বলবো আর কোন কোন সমীকরণ শুধুমাত্র সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা এখানে কিছু জিনিস লিখি। প্রথমে একটা সূত্র লিখলাম যে a প্লাস বি হোল স্কোয়ার এটা সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা যদি আমি লিখি যে এক্স প্লাস ওয়াই, ধরলাম যে এক্স প্লাস 3 সমান 5। দেখো তো, এই যে সমীকরণটা আমরা লিখলাম বা সূত্রটা লিখলাম, এখানে তুমি এর মান যাই বসাও, যেটা ধরো তুমি 5 বসাও, 6 বসাও, 7, তোমার যা মন চায় তাই বসাও। বি এর মান তুমি যা ইচ্ছা তাই বসাও, ধরো তুমি 2, 3, 4 যা বসাও, দেখবা তুমি বাম পক্ষ আর ডান পক্ষ সব সময় সমান পাইবা। ঠিক আছে? মানে তুমি এখানে এ এর মান একটা নাও, ধরো a সমান 2 নাও, b সমান 3 নাও, বা তুমি অন্য কিছু নিতে পারো। নিয়ে বাম পক্ষে তুমি যদি বসাও, তাহলে 2 প্লাস 3 স্কোয়ার সমান কত? 2 আর 5 যোগ করলে কত? 2 আর 3 যোগ করলে কত? 5। 5 স্কোয়ার মানে 25। আর এখানে তুমি ডান পাশে আবার এ আর বি, এ এর মান 2, বি এর মান 3 বসাও। বসে দেখো কত হয়? 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, তাহলে 4 প্লাস 2 দুগুণে 4, 3 4 12 প্লাস 3 3 9, যোগ করলে কত হয়? 25। দেখো তুমি এ এর মান 2, বি এর মান 3 এর জন্য আমার বাম পক্ষ যা পাইলাম, ডান পক্ষ তাই পেলাম। তুমি এর মান 4 বসাও, বি এর মান 5 বসাও, দেখবো বাম পক্ষে তুমি যা পাইবা, ডান পক্ষে তুমি তাই পাইবা। এই প্রকারের যে সমীকরণগুলো আছে, এই সমীকরণগুলোকে বলে অভেদ। ঠিক আছে? এই প্রকারের যে সমীকরণগুলো আছে, এই সমীকরণগুলোকে কি বলে? অভেদ। অভেদকে এইরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তো এগুলা হলো অভেদ। আর এইটা দেখো, এখানে x প্লাস 3 সমান 5 আমি লিখলাম। এখানে x এর মান শুধুমাত্র 2 হলেই 2 প্লাস 3 সমান 5 সম্ভব। x এর অন্য কোনো মানের জন্য এই সমীকরণ সম্ভব না। ঠিক আছে? তাহলে এই যে ধরো একটা মান বা দুইটা মান বা একাধিক মান, মানে নির্দিষ্ট কিছু মানের জন্য যদি একটা সমীকরণ সম্ভব হয় কিন্তু সকল বাস্তব মানের জন্য সম্ভব না হয়, বাম পক্ষ ডান পক্ষ সমান না হয়, ঠিক আছে, তাহলে এইগুলাকে শুধুমাত্র সমীকরণ বলবে। ঠিক আছে? এইগুলাকে শুধুমাত্র সমীকরণ বলবো। আর যদি যেগুলোর মধ্যে তুমি বাম পক্ষে বা যে এ বি বা চলকগুলার মান তুমি যা ইচ্ছা তাই নাও, তার জন্য বাম পক্ষ আর ডান পক্ষ তোমার সমান হইব, ওইগুলাকে আমরা অভেদও বলবো, সমীকরণও বলবো। ঠিক আছে? মনে রাখবে যে প্রত্যেক অভেদকেই কিন্তু সমীকরণ বলা যায়। যেমন এটাকে তো আমরা সমীকরণ আকারেও লিখি, এটাকে আমরা সমীকরণও বলতে পারি। ঠিক আছে? কিন্তু প্রত্যেক সমীকরণকে তুমি অভেদ বলতে পারবে না। সমীকরণ অভেদ হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু যেগুলো অভেদ এগুলো অবশ্যই সমীকরণ বলা যায়। ঠিক আছে? তো আশা করি অভেদ আর সমীকরণের মধ্যে পার্থক্যটা পার্থক্যটা বুঝতে পারছো। অভেদ কি? অভেদের মধ্যে যে চলকগুলো আছে, এই চলকের মান তুমি যাই নাও, তোমার বাম পক্ষ আর ডান পক্ষ কি হইব? সমান হইব। আর যেগুলা শুধুমাত্র সমীকরণ, সেগুলোর মধ্যে যে চলক আছে, চলকের মান তুমি যা ইচ্ছা যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারবা না, শুধুমাত্র কিছু নির্দিষ্ট মানের জন্যই বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। আশা করি বুঝতে পারছো। আজকে এটুকুই। আসসালামু আলাইকুম।